হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে চলে আসলাম লোকায়ন বৈচিত্র্যময় জাদুঘরে। লোকেশন ঠাকুরগাঁ সরকারি কলেজ হতে ৩-৪ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। এখানে পুরনো ঐতিহ্যগুলো ধারণ করা হয়েছে। যুগে ঐতিহাসিক যুগে আমাদের রাজা প্রজারা যেসব জিনিস ব্যবহার করতেন সেগুলো এখানে যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে। এখন আমরা এখানে বিলুপ্ত প্রায় অনেক সরঞ্জাম দেখতে পাচ্ছি। হেরিকেন, যেটা ৯০ দশকে শিক্ষার্থীরা এটা জ্বালিয়ে পড়াশোনা করত। এখানে সংরক্ষিত ছিল তৎকালীন সময়ের অনেকগুলো আলোকযন্ত্র, যেগুলা তৎকালীন সময়ের লোকজন বৈদ্যুতিক লাইট হিসেবে ব্যবহার করত। এখানে আরো অনেক তৎকালীন সময়ে ব্যবহৃত সরঞ্জাম সংরক্ষণ করা হয়েছে, যেগুলো একটা একটা করে বিশ্লেষণ করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই আমরা অনেকটা স্কিপ করে গেলাম। এখানে ছিল কিছু তৎকালীন সময়ের ইট, যেগুলা দিয়ে জমিদার রাজা বাদশাহরা বিভিন্ন স্থাপনা তৈরি করত। তৎকালীন সময়ের রাজা বাদশাহদের বিবাহ কার্যে ব্যবহৃত কিছু সরঞ্জাম। তার পাশেই ছিল প্রাচীনকালে ব্যবহৃত বিভিন্ন দেশের মুদ্রা। করে এই জিনিসটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এটা ছিল ৯০ দশকের ছেলেদের আবেগ। এখানে সংরক্ষিত ছিল কিছু আধুনিক যুগের খেলনা সামগ্রী। এটা হচ্ছে আমাদের ঠাকুরের নদী গ্যালারি। ঠাকুরগাঁয়ে যত নদী আছে সব নদীর পানির স্যাম্পল এখানে দেওয়া আছে। শুধু ঠাকুরগাঁও নয়, বাংলাদেশের অধিকাংশ নদীর পানির স্যাম্পল এখানে রাখা ছিল। এবং বাংলাদেশের বিভিন্ন নদীতে পাওয়া যায় এমন কিছু মাছ এবং তাদের পরিচিতি। তারপরে আমরা দেখি একটি গ্রামীণ সমাজে ব্যবহৃত কুঠির বাড়ি, তৎকালীন সময়ের মানুষের নির্ভরযোগ্য বাসস্থান। আমরা কুঠির ঘরের ভিতরে প্রবেশ করলে দেখতে পাই যে কুঠির বাড়িতে ব্যবহৃত যাবতীয় জিনিসপত্র সুন্দরভাবে কুঠির ঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। একটা স্পেশাল জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে প্রাচীনকালের ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ। কারা এই ভ্যানিটি ব্যাগ জীবনের প্রথম দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আমরা পরিচিত হই কিছু মিউজিক ইনস্ট্রুমেন্টসের সাথে। এখানে রাখা ছিল গিটার, ইউকুলেলে, আরো অনেক কিছু। এরপরে আমরা চলে যাই বিজ্ঞান জাদুঘরে। এখানে ছিল একটি অনেক পুরানো অ্যান্টিক ক্যামেরা, তারপরে ছিল কিছু অণুবীক্ষণ যন্ত্র এবং সেই বিলুপ্ত হয়ে যাওয়া টাইপিং মেশিন। এবং সবশেষে আমরা যাই মুক্তিযুদ্ধ গ্যালারি। মনে আছে মুক্তিযুদ্ধ গ্যালারির ভিতরে এখানে আমরা দেখতে পাবো কিছু মুক্তিযুদ্ধ চলাকালীন জিনিসপত্র। এখানে সংরক্ষিত ছিল মুক্তিযুদ্ধের সময়কার হেলমেট এবং মুক্তিযোদ্ধাদের পরিধানের কিছু বস্ত্র এবং মুক্তিযুদ্ধকালীন বুলেট, এবং এখানে মুক্তিযুদ্ধ সম্পর্কিত আরো অনেক তথ্য সংরক্ষণ করা হয়েছে। এরপরে ভিতরে আমরা একটা নালা দেখতে পাবো, যেখানে অনেকগুলো পদ্ম ফুল ছিল। তারপরে আমরা সবাই কিছুক্ষণ আড্ডা দিই। তো আপনারা চাইলে আসতে পারেন লোকায়ন বৈচিত্র্যময় জাদুঘরে। জনপ্রতি প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। সব শেষে ছিল আমার নানির অভিশাপ। নানি কিছু বলো আমার উদ্দেশ্যে। দেখা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ অবধি ভালো থাকবেন। খোদা হাফেজ।